সকালের ভিউটা দেখার জন্য আমি ৬টা বাজে ঘুম থেকে উঠে যাই। আর ঘুম থেকে উঠে আমি বারান্দায় চলে আসি। এখান থেকে সমুদ্রের একটা গর্জন শোনা যাচ্ছিল আর মিষ্টি একটা বাতাস ছিল। মন ভালো করার মতো একটা ওয়েদার দেখা যাচ্ছিল। এখন তো আমি বলতেই পারি গুড মর্নিং মাফুসি। আজ যেহেতু আমরা ডে ট্যুরে যাব তাই আমরা একটু আর্লি চলে আসি। ৮টা বাজার ঠিক ১০ মিনিট আগে আমাদের রেডি থাকতে বলছে। তাই আমরা ভাবছি ৭:৩০টার মধ্যে নাস্তাটা কমপ্লিট করে ফেলবো। আর আমাদের নাস্তার টাইম ছিল হচ্ছে ৭:১৫, কিন্তু আমরা ৭টায় চলে আসছি। তাই আমরা ভাবলাম ১৫ মিনিট আমরা একটু পাখির সাথে টাইম কাটাই। সকালের ওয়েদারে কিন্তু পাখিগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল। আমরা কিন্তু তার সঙ্গে ফ্রেন্ডশিপ করে ফেলছি। এখন আর প্রবলেম নেই। ইজিলি তার কাছে যেতে পারবো। আমি কিন্তু তাকে একটু আগেও হাতে নিছি, কিন্তু ওটা ভিডিও করা হয়নি। তার আমার ঘড়িটা বেশি পছন্দ হয়, এজন্য তাকে ঘড়িটা দিয়ে দিছি। এখন সে আংটিটাও পছন্দ করে। সে কিন্তু কামড় দিচ্ছিল না, ওই আংটিটা নেওয়ার জন্য ট্রাই করতেছিল। সে যে আমার হাতে আসবে এটা আমি আগে কল্পনাও করতে পারিনি। যাই হোক, তাদের সঙ্গে আড্ডা দিতে দিতে আমাদের নাস্তার টাইম হয়ে গেছে। আমাদের নাস্তা রেডি, এখন শুধু খাওয়ার পালা। আমি এখন পর্যন্ত শুরুই করতে পারলাম না। তার কিন্তু অর্ধেক খাবার খাওয়া শেষ। যাই হোক, আমি আমার খাবারটা শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে। মালদ্বীপে আসার আগে এখানকার খাবার নিয়ে অনেক মন্তব্য পাই, তবে আলহামদুলিল্লাহ আমাদের হোটেলের খাবারটা অনেক মজা ছিল। অর্ধেক খাবার খেয়ে আমার পেট ভরে যায়। এখনো অনেক খাবার আছে, কিভাবে শেষ করব বুঝতেছি না। ডেজার্টে ছিল হচ্ছে অফেল আর হচ্ছে একটা কেক, তবে আমি অফেলের সঙ্গে একটু চকলেট সিরাপ দিয়ে নিছি। অফেলটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল, খেতেও কিন্তু অনেক মজা ছিল। কোনো মতো খাবারটা শেষ করে আমি মেডিসিনটা নিতে চলে আসি। মেডিসিনটা না হয়ে গেলে আমরা রওনা দিয়ে দিই। আমি ভিডিওতে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করার জন্য চেষ্টা করি। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখো, আমি চাই তাদের সঙ্গে আমার প্রত্যেকটা মুহূর্ত যেন আমি শেয়ার করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর তোমরা যে এভাবে অপেক্ষা করো আমার ভিডিওর জন্য, তোমরা কমেন্ট করে বা মেসেজ করে না জানালে আমি হয়তো জানতাম না। আমাদের আজকের বোর্ডটাও খুব সুন্দর ছিল। আর আজকেও আমরা খুব সুন্দর একটা সিটে বসে পড়ি। এই বোর্ডে আমরা টোটাল ১৫ জন ছিলাম। ১৫ জনের মধ্যে আমরা ৪ জন ছিলাম বাংলাদেশি, বাকি ১১ জন হচ্ছে অন্য দেশে। দেখতে দেখতে আমরা কিন্তু রিসোর্টের কাছাকাছি চলে আসি। দূর থেকে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছিল। আজকের ট্যুর প্ল্যানিংটা টোটালি সরকার ভাইয়া করে দেয়। আমি আসার আগে তাকে বলে আসছি, যদি রিসোর্টে যাওয়ার পরে ভালো না লাগে তাহলে কিন্তু আপনার খবর আছে। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ঠান্ডা পড়ছে, তাই ভাবছিলাম মালদ্বীপে মনে হয় অনেক ঠান্ডা থাকবে, কিন্তু এখানে আসার পরে দেখলাম অনেক গরম। বোট থেকে নেমে যখন এই জায়গাটা দেখি, এত বেশি ভালো লাগতেছিল যা বলে বোঝানোর মতো না। আমার তো ইচ্ছে হইতেছিল এইখানে বসে থাকি, আমি আর সামনে না যাই। এই রিসোর্টের চতুর্দিকে কিন্তু পানি ছিল, মাঝখানে এই রিসোর্টটা ছিল। আমরা প্রথমে রিসেপশনে চলে আসি, যেহেতু আমাদের এখানে কিছু নিয়ম কানুন আছে যেগুলো আমাদেরকে বলে দেবে গাইড। এই জন্য আমাদের সবাইকে একত্রে এখানে বসার জন্য বলে। বসার পরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেয়। আর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল তরমুজের জুস। জুসটা কিন্তু হালকা মিষ্টি ছিল। এই গরমের মধ্যে এই জুসটা কিন্তু আমাদের অনেক বেশি দরকার ছিল। জুস খাওয়ার শেষে আমাদের এইরকম একটা শিডিউল দিয়ে দেয়। এখানে আমাদের স্ন্যাক্স টাইম, লাঞ্চ টাইম, ড্রিঙ্কস টাইম সবকিছু এই শিডিউলটার মধ্যে দেওয়া থাকে। তারপর আমাদের এইরকম একটা ব্যাচ দিয়ে আমাদেরকে এন্ট্রি করে দেয়। এন্ট্রি করার পর আমাদেরকে আরো কিছু ডিটেলসের রুলসগুলো বলে দেওয়া হয়। তারপর আমরা চারপাশটা ঘুরে দেখতেছিলাম। বিচের পাশে একটা সুন্দর বক দেখতে পাই। এইখানকার পানিগুলো এতটাই ক্লিয়ার, পানির নিচে থাকা মাছগুলো কিন্তু উপর থেকেই দেখা যাচ্ছিল। সে আমাকে রেখে পানিতে নেমে গেছে, কিন্তু পানিতে পা দিতে আমার ভয় লাগে। আমি একা যাব কিভাবে, সে কত দূরে আর আমি কত দূরে। আমি আর আগানোর সাহস করতেছি না, কারণ পানিতে আমার অনেক বেশি ভয় লাগে। যদিও এখানকার পানি অনেকটা ক্লিয়ার ছিল, তাও ভয় পাইতেছিলাম। সামনে একটু আগাতে নাগাতে আমার পাটা কেটে যায়। এখানে কোরালগুলো অনেক বেশি ধার থাকার কারণে আমার পা কেটে যায়। রিসোর্টের বাঁ পাশ থেকে আমরা ডান পাশে চলে আসি। এইখানে আসার পর আমার ক্ষুধা লাগছিল। এই রুটিটা আমি সকালের নাস্তাতে নিছিলাম, যেটা আমি খেতে পারিনি, তাই এটা ফেলে না দিয়ে আমি সাথে করে নিয়ে আসছিলাম। ক্ষুধা লাগলে যেন আমি এটা খেতে পারি, এজন্য আমি এখানে এটা খাচ্ছিলাম। আর সে একা একাই সুইমিং করতেছিল।